এক্সাম তো চলেই এলো, কিন্তু কিছুই তো পড়া হয়নি। এত পড়া জমে আছে, কখন শেষ করব? পড়াশোনা করতে তো ভালোই লাগে না। তোমাদেরও যদি এরকম সমস্যা হচ্ছে এবং তোমরা চাইছো তোমাদের সিলেবাসকে একদিনেই কমপ্লিট করে ফেলতে, তাহলে পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো। এই ভিডিওতে বলা স্টেপগুলো হুবহু ফলো করলে তোমাদের সিলেবাস একদিনের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সিলেবাস কমপ্লিট করার জন্য 24 ঘন্টা পাচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমাবে আর 3 ঘন্টার ভিতরে খাওয়া, স্নান, বাকি সব কাজ করে ফেলবে। তাহলে সবকিছু বাদ দিয়ে আমাদের হাতে থাকবে 15 ঘন্টা। এই 15 ঘন্টাকেই আমাদের বুদ্ধি করে ইউজ করতে হবে। এই সময় কিন্তু একটুও সময় নষ্ট করো না। প্রত্যেকটা মিনিটকে আমাদের বুদ্ধি করে কাজে লাগাতে হবে, তবেই আমরা একদিনের ভিতরে সিলেবাস কমপ্লিট করতে পারবো। কারো যদি ফেসবুক করতে বা গেম খেলতে ইচ্ছে হয়, প্লিজ তোমরা এক্সামটা ভালো করে দাও, তারপর সেগুলো করো। দেখো, যুদ্ধে যেরকম প্রস্তুতি নেওয়া হয়, এখন আমরা সেই রকম প্রস্তুতি নিতে চলেছি। এই সময় টাইমটা মেনটেন করার জন্য প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর অ্যালার্ম দিয়ে রাখো। তো তোমার হাতে থাকা 15 ঘন্টাকে 3 ভাগে ভাগ করো। এবার প্রথম 5 ঘন্টা যা যা ইম্পর্টেন্ট সেগুলো পড়ো। ইম্পর্টেন্ট কোনগুলো জানার জন্য তোমার টিচারের থেকে সাজেশন নিয়ে নাও। এছাড়া 5 ইয়ার কোশ্চেন পেপার সলভ করতে পারো, তাহলে বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন এক্সামে আসে। সেক্ষেত্রে এক্সাম দিতে গিয়েও অনেক সুবিধা হবে। অনেকেই এক্সামে কোশ্চেন পেপার পেলে নার্ভাস হয়ে যায়। তারা কোন কোশ্চেনগুলো আগে অ্যাটেম্প করবে তাদের সেই সব কোনো প্ল্যানই করা থাকে না। তোমার যেহেতু 5 ইয়ার কোশ্চেন পেপার সলভ করা থাকবে, তাই তুমি কোশ্চেনের প্যাটার্ন আগে থেকে জানবে। সেই ক্ষেত্রে তুমি আগে থেকে সবকিছু প্ল্যান করে রাখতে পারবে। বইয়ের যে জায়গাগুলো পুরো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো মার্ক করে নাও। এছাড়া নিজের মতো করে নোট বানিয়ে নিতে পারো, পরে রিভাইজ করার সময় সেগুলোই পড়ো। এই মুহূর্তে বইয়ের সবকিছু কিন্তু পড়ার দরকার নেই, শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলোই পড়ো। তো প্রথম 5 ঘন্টায় যা যা ইম্পর্টেন্ট সেগুলো পড়লে, এবার দ্বিতীয় 5 ঘন্টায় মুখস্থ করা জিনিসগুলোই খাতায় না দেখে লেখো, তাহলে পড়াটা পুরোপুরি মুখস্থ হয়ে যাবে। এছাড়া লিখতে গিয়ে দেখবে কয়েকটা জায়গায় মনে পড়ছে না, সেগুলো তখন আবার দেখে নাও। এছাড়া যখন আমরা খাতায় লিখে প্র্যাকটিস করি, তখন আমাদের তাড়াতাড়ি লেখার অভ্যাস হয়ে যায়। আর কোথায় কোথায় বানান ভুল করছি তাও আমরা ঠিক করে নিতে পারি। তাহলে দ্বিতীয় 5 ঘন্টায় পড়া জিনিসগুলোই খাতায় না দেখে লেখো। এবার শেষ 5 ঘন্টায় যা যা পড়েছো সেগুলো রিভাইজ করে নাও। রিভাইজ করলে যে কোনো পড়া আমাদের ভালোভাবে মুখস্থ হয়ে যায়, তাহলে এক্সামে গিয়ে আর লিখতে অসুবিধা হয় না। এই 15 ঘন্টা পড়ার সময় যখন দরকার হবে তখন 5 মিনিট করে রেস্ট নিয়ে নেবে, তাহলে তোমার মধ্যে আবার এনার্জি চলে আসবে। যেখানটা পড়তে বসছো সেই জায়গাটা পরিষ্কার রাখবে, তাহলে পড়তেও ভালো লাগবে। পড়তে পড়তে যদি খিদে পায় তাহলে সেই সময় খেয়ে নেবে, না হলে মন দিয়ে পড়াশোনা করতে পারবে না। সারাদিনে অবশ্যই 3 থেকে 4 লিটার জল অবশ্যই খাবে, তাহলে সারাদিন তোমার মধ্যে এনার্জি থাকবে। যাদের ভোরবেলা উঠে পড়তে ভালো লাগে তারা ভোরবেলা উঠে পড়তে শুরু করো, আর যাদের রাত জেগে পড়তে ভালো লাগে তারা রাত জেগে পড়ো। এই দুটো টাইমেই চারিদিকে নিস্তব্ধ থাকে, তাই মন দিয়ে পড়াশোনা করা যায়। তোমরা যা যা পড়ছো তার মাথায় গল্পের মতো করে মনে রাখো। এছাড়া পড়াগুলো এমনভাবে পড়ো যেন অন্য কারোকে বোঝাচ্ছ, তাহলে সহজেই তা মনে থাকবে। এছাড়া যা যা পড়ছো তা বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, তাহলে কোশ্চেন যদি ঘুরিয়েও আসে তাহলেও অ্যান্সার লিখতে পারবে। যখন পড়তে বসছো তখন মোবাইল ধারে কাছে রাখবে না, নাহলে মোবাইলের দিকে বারবার খেয়াল যাবে। যেই পড়াটা তোমার কঠিন লাগে সেটা পড়তে বসে সবার আগে পড়ো, তাহলে মাথা থেকে প্রেশার অনেক কমে যাবে। তার ফলে অন্যান্য পড়াগুলো সহজেই পড়ে ফেলতে পারবে। যা পড়ছো তা জোরে জোরে পড়ো, তাহলে পড়াগুলো মাথায় বসে যাবে, ফলে এক্সামে গিয়ে সহজেই লিখতে পারবে। বড় কোশ্চেনের সাথে সাথে শর্ট কোশ্চেনগুলোও মুখস্থ করো, তাহলে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবে। শেষে রিভাইজ করার সময় নতুন কিছু পড়ার দরকার নেই, তখন আগে যেগুলো পড়েছো সেগুলি ভালো করে রিভাইজ করে নাও। এক্সামের কিছু বেসিক টিপস অবশ্যই মনে রেখো। এক্সাম দিতে যাওয়ার সময় বাড়ি থেকে একটু আগে বেরোনোর চেষ্টা করো, তাহলে রাস্তায় দেরি হয়ে গেলেও ঠিক সময় এক্সামে পৌঁছতে পারবে। এছাড়া এক্সামে আগে পৌঁছে বন্ধুদের সাথে কথা বললে নার্ভাস ভাবটা পুরোপুরি দূর হয়ে যায়। এক্সাম দেওয়ার সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখবে, তাহলে সহজেই সব অ্যান্সার লিখতে পারবে। কিন্তু যদি এক্সাম দিতে গিয়ে নার্ভাস হয়ে যাও তাহলে জানা অ্যান্সারগুলো ভুল হয়ে যেতে পারে। এক্সামে 2 রকমের কালির পেন নিয়ে যাবে, সাথে অবশ্যই এক্সট্রা পেন রাখবে। এছাড়া স্কেল, পেন্সিল যা যা লাগে সব মনে করে নিয়ে যাবে। এক্সামে অ্যান্সারগুলো পয়েন্ট করে লেখো, আর অন্য কালি দিয়ে সেই পয়েন্টগুলো লেখার চেষ্টা করো। খাতার সাইডে অবশ্যই মার্জিন দেবে, আর পরিষ্কার করে লেখার চেষ্টা করবে। কাটাকাটি যাতে না হয় সেই চেষ্টাই করবে। লেখাগুলো একটু বড় বড় করে লেখার চেষ্টা করবে, তাহলে যিনি খাতা দেখবেন ওনার পড়তে অনেক সুবিধা হবে। যে অ্যান্সারগুলো আগে পারবে সেগুলো আগে লেখার চেষ্টা করো। পুরো কোশ্চেন পেপারটা এক্সাম শুরু হওয়ার আগেই দেখে নাও। যে অ্যান্সারগুলো পারবে সেগুলো মার্ক করে নাও, তাহলে লেখার সময় অনেক সুবিধা হবে। অবশ্যই তাড়াতাড়ি লেখার চেষ্টা করবে, তাহলে সব অ্যান্সার লিখতে পারবে। এক্সাম দিতে গেলে সাথে অবশ্যই ঘড়ি রাখবে, তাহলে সময় বুঝে সব অ্যান্সার লিখতে পারবে। তোমরা যে অ্যান্সারটা ভালো পারবে সেটাই খুব ভালো করে লিখতে গিয়ে বেশি সময় নষ্ট করে ফেলবে না। চেষ্টা করো যাতে সব কোশ্চেনের অ্যান্সারই লিখতে পারো। এক্সাম শেষ হওয়ার আগে অবশ্যই যা যা লিখেছো তা মিলিয়ে দেখে নেবে, তাহলে কোথাও কিছু ভুল থাকলে তা ঠিক করে নিতে পারবে। এছাড়া বানান ভুল হলেও তাও ঠিক করে নিতে পারবে। এক্সামে তাড়াতাড়ি লেখার জন্য 3 ঘন্টার এক্সাম 2.5 ঘন্টা শেষ করার টার্গেট নাও,
তাহলে 3 ঘন্টার মধ্যে সব অ্যান্সার ভালোভাবে লিখতে পারবে। 1 নম্বরের কোশ্চেনের জন্য 1 মিনিট রেখো, 2 নম্বরের কোশ্চেনের জন্য 3 মিনিট রেখো এবং 5 মার্কসের কোশ্চেনের জন্য 8 মিনিট রেখো। যে কোনো কোশ্চেন ভালো করে পড়ে তারপর তার অ্যান্সার লিখো। সোজা কোশ্চেনগুলো অবশ্যই আগে লিখে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো করে এক্সাম দাও। আবার সবার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।